জ্বলে উঠুন কুরআনের আলো। ইমামুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী, নবীর ভালোবাসা উম্মতের জন্য, নাজাতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমি তার প্রমাণ আপনাদেরকে দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিস কানা এসেছে নবী শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী যে এসেছে তিনি হয় এই পৃথিবীর বুকে বন্ধু, আর পৃথিবীতে আসার পরে হয়েছে অসহায় মা দুঃখিনী, চিরদিনের জন্য চলে গেল। ও বন্ধু, তারপরেও আমার নবী একটা মুহূর্তের জন্য উম্মতের জন্য ক্রন্দন বন্ধ করে না, উম্মতের দুঃখ বলে না, উম্মতের জন্য নিয়ামতের খবর দিয়ে গেছেন আমার নবী। এই আমার পাগল উম্মতেরা, তোমরা সবাই হৃদয়ে জানালা করে তোমরা শুনে নাও। হাদিস কানে এসেছে তাই না শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে পৃথিবীর মানুষ কোথায় আছো রে, এই প্রাণের নবীর ভালোবাসা ছেড়ে কেমন করে কষ্ট দাও নবী গলি যায়। জীবনে একটা মুহূর্তের জন্য উম্মতের ক্ষতি করে না, সারাটা জীবন রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এবং কাল কিয়ামতের দিন আমার নবীর জবান আমার কথা থেকে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আরে মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কত নিয়ামত প্রাণের নবী রে, আমার নবীকে ভালোবাসি কোন নবীর উম্মত দৈনিক যদি 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। সুবহানাল্লাহ, মজা হয় না? আপনারা একটু মহব্বত করে সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? নিশ্চয়ই আমার চেয়ে বেশি কষ্ট না। সেই তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজের পরে, ফজরের নামাজ পড়ে বের হইলাম, মাগরিবের নামাজের সঙ্গে সঙ্গে এসে হাজির হইলাম, আমার চেয়ে বেশি ক্লান্ত আপনারা না। আমি অনেক বেশি খুশি হব, আপনাদের জন্য প্রাণ উজাড় করে দোয়া করব। আপনাদের কাছ থেকে শুধু আমি একটা জিনিস চাইবো, একটু উচ্চ আওয়াজে কথা বলবেন। রাজি আছে সবাই? আর এখানে তো সব ইয়াং ইয়াং তরুণ, তরুণদের পক্ষে তো সবকিছু সম্ভব, ঠিক না? কথা ঠিক আছে বন্ধু? আমি কি বলেছি? দৈনিক যদি 1000 বার নবীর প্রেমী, নবীকে ভালোবেসে বন্ধু দুরূদ পড়তে পারে, সে জান্নাত দেখে মারা যাবে। জোরে করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদার ফরজ নামাজ ফরজ ইবাদত করেছেন, নফল ইবাদত করেছেন, ওয়াজিব আমলগুলো করেছেন বন্ধু। যত আমল আপনি সবগুলো করেছেন, এই সবগুলোর পাশে যদি বন্ধু প্রাণের নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দুরূদ পড়তে পারেন, অথবা বন্ধু আপনার জীবনের সময় যতটুকু আছে রে, নামাজ এবং রোজা, হজ এবং যাকাত, আল্লাহর ওয়াদার তার ফাঁকে ফাঁকে নবীর দুরূদ পড়তে পারেন, আপনার মতো ধনী, আপনার মতো সুখী আর কেউ হবে না। প্রমাণ দিকে চান কি চান না? সবাই বলেন চান কি চান না? তাই নবী শরীফের হাদিস দ্বারা প্রমাণ, আখির নবীর উম্মত যদি দৈনিক মাত্র নবীকে ভালোবেসে 1000 বার দুরূদ পড়তে পারে বন্ধু, সে জান্নাত দেখে মারা যাবে। অন্য হাদিসে এসেছে, জুমার দিনে কোন পাগল প্রাণের নবীকে ভালোবাসিয়া জুমার দিনে যদি মাত্র 80 বার দুরূদ পড়ে বন্ধু, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে ক্ষমা করে দেয়। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ, আরেকটু মায়া করে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
আমার নূরের পুতুল জগৎ করলে অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন এতক্ষণে মনে হচ্ছে আপনারা আল্লাহ রাসূলের দুজনেই আল্লাহ রাসূল আল্লাহ এবং আল্লাহর হাবিবেরই খাঁটি প্রেমী এরকম মনে হয়েছে না দুরুদের আওয়াজে কথা বলেন মনে হয়েছে না আলহামদুলিল্লাহ দুরুদ পড়ার জিকির করার অর্ডার কার আল্লাহর ফাযকুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ এই স্ট্যান্ড আপ দাঁড়াও হাসতেছো কেন তোমার হাসির কারণ কি এই তুমি অন্যদিকে তাকাচ্ছ কেন হাসো কেন ব্যাপার কি হাসির কারণ কি হাসলে বাইরে যাও যাও মাথায় টুপি দিয়ে রাখছে কত সুন্দর রুমাল পরে আছে মনে হয় দেখছে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে আমার বেয়াদবি করতেছে আমি একদম সরাসরি বলছি হাসার ইচ্ছা থাকলে বাইরে আমার সামনে ফাজলামি চলবে না আজকে ফাজলামি করতে করতে গোটা পৃথিবী গজবের নিচে ঠিক কিনা বলেন ভাবতেও লজ্জা লাগে নিয়ে ভাবতেও লজ্জা লাগে আমরা যে মুসলমান গত মাসে লকডাউন হয়েছে বাংলাদেশে ঠিক কিনা বলেন আবার মাস চলে আসছে আজও পর্যন্ত করোনাকে বিদায় করতে পারেনি তার মানে আল্লাহর দিদার আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপর নাই আমরা মুসলমান আমরা ইমানদার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট ইমানদার আমি নবীকে ভালোবাসবে হাদিস শরীফ hypocrites don't love the prophet মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না ঠিক কিনা বলেন আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে মুনাফিকি এখনো ছাড়তে পারিনি কথা বলেন মুখে একটা অন্তরে আরেকটা সামনে একটা পিছনে আরেকটা ভিতরে আরেকটা বাহিরে আরেকটা ঠিক কিনা বলেন the hypocrites will be in the lowest place of hell মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন জায়গাটা রাখা আছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার কার কথা যাবেন কোথায় যাওয়ার রাস্তা আছে কথা বলেন রাস্তা আছে হ্যাঁ যদি প্রেমিক হতে পারেন রাস্তা আছে প্রেমিকের প্রমাণ দিচ্ছি বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে সৃষ্টি জগতের মধ্যে যদি সবচেয়ে বড় ভয়ঙ্কর কোনো কিছু থাকে তাহলে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আজরাইল ঠিক কিনা বলেন আর যদি বলেন ঠিক কিনা বন্ধু এখানে গল্প করার জন্য আসি অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ যাবৎ দীর্ঘ কয়েক ঘন্টা প্রায় একদিনের উপরে সময় নষ্ট করে এসেছি কষ্ট করে আলোচনা শোনানোর জন্য বন্ধু আজকে আমাদের নামাজ ঠিক নাই রোজাও ঠিক নাই হজও ঠিক নাই জাকাতও ঠিক নাই ব্যবহারও ঠিক নাই সামাজিক বন্ধন আত্মীয়তার বন্ধন কোনো কিছুর মধ্যে আমাদের গুণের পাওয়া যায় না তার একটা মাত্র কারণ হলো আমার নবীর প্রতি ভালোবাসা আমাদের নাই কারণ সবই আল্লাহর অর্ডার
ঠিক কিনা বলেন? সবই কার অর্ডার? মডেল ছিল আপনার আমার নবী। আপনি সরাসরি আল্লাহর অর্ডার মেনে জান্নাতি হতে পারবেন না। মডেল হিসাবে প্রাণের নবীকে হৃদয়ে ধারণ করতে হবে, তখনই জীবনের সফলতা সম্ভব। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বলতে চাই, আজরাইল আমার নবীর বক্ষ মোবারকের উপর, চেস্ট মোবারকের উপর হাত রেখেছিল। রে আজরাইল, তুমি কি রেখেছো আমার বুকে? আজরাইল রে, আমার মনে হয় আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, রে আজরাইল, আমার মনে হয় আমি নবী এত কষ্ট পাইতাম না। আজরাইল, তুমি কি রেখেছ? আজরাইল রেখেছে নবী গো, আমার হাতে শুধু আপনার উপর রেখেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি রেখেছে? একটা হাত হাতের আঙ্গুল রেখেছে। আমার নবী ডাক দিয়ে বলেছে, রে আজরাইল, তোর হাতের ভার যদি এত কষ্ট হয়, আমার দুর্বল গুনাহগার উম্মতগুলো কেমন করে এই কষ্টটা সহ্য করবে? আমরা পারবো কিনা? কথা বলেন, পারবো কিনা? বন্ধু, আমরা দুর্বল, আমরা গুনাহগার, আমরা অপরাধী, তারপরেও নিরাশ হওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো আজরাইল কথা দিয়েছে, রে বন্ধু, নবীর সাথে প্রেম লাগায়া যদি প্রাণ ভরে তোমরা দরুদ পড়তে পারো। আজরাইল কথা দিয়েছে, আখির নবীর ভালোবাসার উম্মত, আল্লাহর প্রিয় দোস্ত নবীর ভালোবাসার উম্মত, নবী কি ভালোবেসে মায়া করে যদি বেশি বেশি করে দরুদ পড়তে পারে, আমি আজরাইল তার জন্য একটি স্পেশাল ব্যবস্থা রেখেছি আমার পক্ষ থেকে। সেই স্পেশাল ব্যবস্থাটা হলো, রে, যখন তার মৃত্যুর সময় হবে, তার প্রাণ পাখি কেড়ে নেওয়ার সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রাণ পাখি নেওয়ার জন্য অর্ডার করবে, আমি আজরাইল আমার পক্ষ থেকে তার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা রাখলাম। সেই ব্যবস্থাটা হলো, তার প্রাণ পাখি কবজ করার সময় আমি আজরাইল এমন ভাবে তার প্রাণ পাখিটা কবজ করব, যেমনি আদমের সাথে নবী রাসূলের প্রাণ পাখি আমি কবজ করেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা দরকার আছে না? এবার লকডাউনে তো দীর্ঘদিন বসা ছিলাম, কি ছিলাম? লকডাউনে দীর্ঘদিন ঘরে কি ছিলাম? বসা ছিলাম, দীর্ঘদিন বসা ছিলাম। এই লকডাউনে বসে থাকা অবস্থায় আমি আপনার ইয়ে করেছিলাম, কি জানি বলে, অনেক কাম না যেগুলো লিখেছি। আমি আবার ওয়াজের পাশাপাশি লেখালেখি নিয়ে ব্যস্ত আছি অনেক বেশি। আপনারা চাইলে একটা নাচ শোনাইতে পারি নবীর প্রেমে, পছন্দ মনে করেন? এরা দিও পায় না, মানে বুঝতে পারতেছে না। ও আচ্ছা, বুঝতে পারছে না। গজল পছন্দ করেন? সবাই পারেন? কথা বলেন, সবাই পছন্দ করেন? তো যদি পছন্দ করেন, আপনারা আমার সাথে সবাই একটু গাইবেন, রাজি আছেন? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পাগল পাড়া মনটায় আমার কাঁদিলে ঝুমরাতে, পাগল পাড়া মনটায় আমার কাঁদিলে ঝুমরাতে, এই দুনিয়া পাই যদি গো পাবো হাসরেতে, নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যার সখা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, বলে এই তো যে সুন্দর, মাশাআল্লাহ, নামটি
চাইছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, কবি দিবা দেখা, এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তিনি কি ছিলেন হাবশীর বেলায়, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। তিনি কি ছিলেন হাবশীর বেলায়, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। বলেন এত যে সুন্দর নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। মারহাবা, বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। ভালো লাগছে না? নবীর প্রেমের কথা কি খারাপ লাগে? কথা বলেন, নবী কি বলার সুযোগ আছে? আজরাইল কি বলেছে? মৃত্যুর সময় অত্যন্ত আদবের সাথে প্রাণ পাখিটা বের করবে যদি থাকে আপনার মদিনাওয়ালার সাথে প্রেমের দরুদের সম্পর্ক। জোরে জোরে বলুন না সুবহান, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। বন্ধু, ফুলছে রাতের ফুল, কাল কিয়ামতের দিন আমাদের জন্য 30,000 বছরের রাস্তা হবে রে বন্ধু। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে রে। এই 30,000 বছরের রাস্তা কেমন করে মানুষ অতিক্রম করবে? কিন্তু নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার উম্মত যারা হইতে পারবে রে, তাদের জন্য 30,000 বছরের রাস্তা পৌঁছেরা পার হওয়াটা কোনো কঠিন কাজ হবে না, কারণ হেল্প করার মতো উপস্থিত থাকবে জিবরাইল। বলুন না সুবহানাল্লাহ। কে থাকবে রেডি? কথা বলেন কে? বন্ধু, চুরের চাইতে চিকন হবে রে, হীরার চাইতে দার হবে। বন্ধু, নিচের দিক দিয়ে আগুন উড়িত অবস্থায়, আর উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত অবস্থায়। এই ফুলছে রাতের ফলটা যদি কোনো কারণে পিছলে যায় রে বন্ধু, একটা জাহান্নামী ওই উপর থেকে তলদেশে গিয়ে পড়তে কম পক্ষে সময় লাগবে 70 বছর। কত বছর? কমপক্ষে 70 বছর সময় লাগবে ওই যৌতুকের উপর থেকে নিচের দিকে তলদেশে গিয়ে যায় পৌঁছতে। এই ফুলছে রাত পার হওয়ার জন্য নবীর সঙ্গে যদি প্রেম রাখো বন্ধু, কোনো অসুবিধাই হবে না। বন্ধু, জিবরাইল কথা দিয়েছে আখির নবীর উম্মত, নবীর ভালোবাসার উম্মতেরা রে, নিয়ামতের খবর তোমরা শুনে নাও। জিবরাইল তার হাতে ধরে 30,000 বছরের রাস্তা ওই ফুলচিরাতির ফুল পার করে দিবে আখির নবীর ভালোবাসার উম্মতকে। সুবহানাল্লাহ। এই কারণে আমি সব সময় বলি, কান্দায়ও না কান্দায়ও না প্রাণের নবীকে, নবীকে কাঁদাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলিহি
বলছি মৃত্যুর সময় আদমের সাথে প্রাণ পাখি বের করবে গুরুত্বপূর্ণ স্পেশাল 4 জন ফেরেশতা আছে, ঠিক কিনা বলেন? একজন হলো জিবরাইল। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত খুশি হবেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা শায়খ সৈয়দ ডক্টর হাসান আল আজহারী সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ।